আসসালামু আলাইকুম। স্ক্রিনশট দেখতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি আর কি। আপনারা কোন টপিকে ছিলাম মনে আছে? কি পড়তেছিলাম আমরা? জি ভাই, আমরা লাস্ট ক্লাসে একটা সুইচ নিয়েছিলাম। সুইচে আমরা ট্রাঙ্ক করছি, প্লাস অ্যাক্সেস করছি। আজকের ক্লাসটা বেসিক্যালি আপনার ট্রিপল পি এর ফুল ইয়েটা দেখাবেন, ওকে, এরকম একটা বলছিলেন। ঠিক আছে। এটা মানে স্টার্ট করছিলাম পিপি সার্ভার, তাই তো? জি জি জি, রাইট। আচ্ছা, ঠিক আছে। জাস্ট এ মিনিট। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছেন তো না? এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি না। তো আমরা যে ওই পিপি সার্ভার ক্রিয়েট করেছিলাম, আর এই জায়গায় কিছু মানে যতটুকু ইনিশিয়াল পর্যায়ে যা যা আছে সবকিছু স্টার্ট করছিলাম আর কি। তো এখন আমরা যেগুলো আছে এগুলো আমরা নর্মালি যে আমরা যেটা ইন্টারফেস বেস করি সেটাও চেক করছে, এবং আমরা ভিলেন বেস যেটাকে আমরা সাব ইন্টারফেস বলি, অথবা ভিলেন বেস পিপি সার্ভার বলি, বা ভিলেন বেস নেটওয়ার্ক যেটা বলি, সেটাও আমরা ট্রাই করছি আর কি। তো দেখলাম যে দুটোতেই কাজ করে, এবং আমাদের এতগুলোতে যেগুলো আমাদের বেস্ট প্র্যাকটিস সেগুলো আমরা আলোচনা করছি। তো আজকে আরো কিছু কিছু বিষয় একটু দেখবো। তো এই জায়গাটাতে আগে একটু আমরা সুইচটা একটু চেক করে নিই, সুইচের কনফিগারেশনটা কি আছে। সুইচের মধ্যে আমাদের একটা 0 নাম্বার সুইচ, স্যার 0 নাম্বার পোর্ট, 0, 1, 2, 3। ওকে, পোর্ট গুলো একটু দেখি। এটা আমার কি ট্রান মোডে আছে 1 আর 400। পারফেক্ট। তারপরে আমার 1 নাম্বারটা শুধু অ্যাক্সেস। তারপরে 2 নাম্বারটা অ্যাক্সেস। 3 নাম্বারটাও অ্যাক্সেস। আর আমার যে ই 1, ই 1, ই 1 যেটা, সেটা আমাদের কোনো কনফিগারেশন নাই। আচ্ছা, তাহলে একটা জিনিস করি। ডিফল্ট আছে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি। এখন আমরা একটু ডিফল্ট করে দিই সব। ডিফল্ট বলতে আমরা একটা কাজ করি, সেটা কি, আমরা যে পোর্ট গুলো আছে, যেমন কনফিগার, ইন্টারফেস, কত, ইন্টারফেস আমার E0/1 থেকে শুরু করে একেবারে, সরি, 0/0 থেকে, আচ্ছা, ওয়ানটাই করি। 1 থেকে আমার 3 পর্যন্ত। 3, এটা ভাবে নেবে না। তাহলে ইন্টারফেস রেঞ্জ E0/1 থেকে 3। এটাকে আমরা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তারপর সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, আমরা সবগুলো 100 করে দেবো, অর্থাৎ সবগুলো ভিলেনের আন্ডারে থাকবে, ও 100 আন্ডারে থাকবে। তারপরে আমরা একটা কাজ করতে পারি। এটাতে কত, E1/0, এটাকে আমরা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করে দেখি। সুইচ পোর্ট ট্রাই করতেছে আর কি, কি হয় সিনারিও। অ্যাক্সেস 100, সরি, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 100। আর আমার 0 নাম্বার পোর্ট যেটা আছে,
show running configuration 0/0। এটা যেভাবে আছে সেভাবেই থাক। আচ্ছা দেখেন, আমরা যে ওই ক্লাউডের যে ইন্টারফেসটা আছে, যেটা হচ্ছে আমাদের কত নাম্বার ছিল, একটা মিনিট, কনফিগার, ওইটা যে আমরা 100 আন্ডারে নিছি, বাট আমরা কিন্তু এখন অ্যাক্সেস কিন্তু করতে পারতেছি। আচ্ছা, পাশাপাশি আমরা দেখেন বাকিগুলাও ম্যাক পাচ্ছি। এই কাজটাকে বুঝছেন কি করছি? মানে এটাও কিন্তু একটা ওয়ে, বা মানে এগুলো বিভিন্ন কাজের প্রয়োজন হয় অনেক সময় আর কি, এই জন্য একটু দেখাইলাম। অর্থাৎ আমি যদি একটু ব্রিফ করি, সেটা হচ্ছে দেখেন যে নর্মালি একটা সুইচ কি থাকে, সিসকো বা অন্যান্য যে সুইচ গুলো আছে, বহুল প্রচলিত সুইচ, মাইক্রোটেক সুইচ বলেন বা বিডিকম, যেগুলো হচ্ছে আমাদের মার্কেটে চলে আর কি আইএসপি তে, হ্যাঁ, সেগুলো বাই ডিফল্ট কি থাকে, একটা ভিলেনের আন্ডারে সবগুলো পোর্ট অ্যাক্সেস মোডে থাকে, রাইট? এটা জি। ডিফল্ট ভিলেন নর্মালি ওয়ান থাকে, ওয়ানের আন্ডারে সবগুলো ভিলেনে হচ্ছে অ্যাক্সেস মোডে থাকে। তো আলটিমেটলি আমরা যখন প্রোডাকশনে কাজ করি, আমরা এই ডিফল্ট ভিলেনটা সিকিউরিটি পারপাসের জন্য আমরা রাখি না। এই জন্য আমি কি করলাম, এই ভিলেন, এই সুইচটাকে 100 ভিলেনে দিয়ে সবগুলোকে আমি অ্যাক্সেস করে দিয়েছি। ঠিক আছে? তো এখন আমি যে ভিলেন ওয়ান যেটা, সেই ওয়ানটাকে আমি ইউজ করতেছি না। তো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে? ওকে। তো এখন এখন আমরা একটা জিনিস দেখবো যে এই জায়গায় আমরা যদি একটা জিনিস চেক করি, যে আমার প্রোফাইল, একটা মিনিট, প্রোফাইল থেকে আমি যদি প্রোটোকল, প্রোফাইল থেকে প্রোটোকল, প্রোটোকলের জায়গায় আছে, আচ্ছা নাই। যেমন দুইটা প্রোফাইলে আমরা যদি প্রোটোকলে যাই, আমরা দেখবো যে এই জায়গায় ইউজ IPv6 ইএস আছে, ইউজ MPLS ডিফল্ট আছে, ইউজ কম্প্রেশন ডিফল্ট, আর হচ্ছে ইউজ এনক্রিপশন আচ্ছা আমার ডিফল্ট। তারপরে লিমিট, আচ্ছা লিমিটের জায়গায় ওয়ানলি ওয়ানের জায়গায় ডিফল্ট আছে, যেভাবে আছে ঠিক সেভাবে, আমরা কোনো ধরনের চেঞ্জ করি না, এটা এভাবেই থাক। তো এখন আমার এই জায়গায় কানেকশন আছে 1 3 আর 5। তাহলে আমরা দেখি তো 1 3 5 কোথায় কোথায় কনফিগার করা আছে। যেমন আমরা যদি এই রাউটারে যাই, যেটা হচ্ছে ভার্সন 7 এটাতে কোনটা আছে? এটাতে আছে হচ্ছে আমাদের কত, 1, রাইট? ইউজার 1 আছে কানেক্ট, তাই না? মানে কনফিগার করা। জি। তাহলে এখন আমরা একটা ম্যাক অ্যাড্রেস পাচ্ছি, দেখেন তো, এই ম্যাক অ্যাড্রেসটা পাচ্ছি 1 এর এগেনস্ট। এটা কি ওর কিনা আমরা একটু ভেরিফাই করি আগে। এটা ভেরিফাই করার জন্য আমরা কি করতে পারি, ইন্টারফেস কোনটার আন্ডার কানেক্ট হচ্ছে, ইন্টারফেস হচ্ছে এটার ইথার 1। তাহলে ইথার 1-এ যাই আমরা, ইথার 1-এ গিয়ে আমরা দেখি যে ওর যে ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেসের সাথে আর ম্যাচ হয় কিনা। জেনারেল, দেখেন তো এটা কিনা ম্যাক অ্যাড্রেস। এটাই এটাই। এটা তার মানে আমরা শিওর যে এই রাউটারটাই হচ্ছে ওয়ান 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 দিয়ে কানেক্ট হয়েছে এই রাউটার থেকে। ওকে। তাহলে এখন আমরা যদি হচ্ছে আরেকটু কাজ করি, এটা থাকে হবে, আমরা আরেকটা রাউটার কানেক্ট করি ক্লায়েন্টের, এটা ধরেন হচ্ছে ভার্সন 6 এর অ্যাক্সেস রাউটার, এটাতে যাই। সরি, আমরা হচ্ছে ম্যাক দিয়ে কানেক্ট হবো, নট আইপি। কানেক্ট হইলাম, এই জায়গাতে পিপি আছে 3, আর আছে কত, 4। আচ্ছা, এই তিনটাকে আমরা 1 করে দিচ্ছি। একটু ভালো করে বুঝছেন, হ্যাঁ, কাজটা একটু বোঝার চেষ্টা করেন। 1 করে দিচ্ছি। এখন আমার পিপি সার্ভারে দেখেন তো 1 কতবার কানেক্ট হয়েছে, এবং ওদের ম্যাক অ্যাড্রেস ডিফারেন্ট নাকি সেম? ম্যাক অ্যাড্রেস তো ডিফারেন্ট, আর কানেক্ট হয়েছে 2 বার। তার মানে একই, ভালো করে বুঝেন আমি যেটা বলতেছি, একটা ইউজার মাল্টিপল ডিভাইস থেকে কানেক্ট হয়েছে, রাইট ও রং? রাইট। রাইট। তো এখন আপনি আইএসপি চালাচ্ছেন, লোকাল আইএসপি, আপনার নেটওয়ার্ক অনেক বড়,
দেখা যাচ্ছে ধরেন কথার কথা মিরপুর একে আপনার অপারেশন। তো এখন নর্মালি কি হয় যে অনেক সময় গ্যাস করেও কিন্তু আইডি বলা যায়। যেমন কথার কথা যে আমার ফ্রেন্ড আপনার আইএসপি লাইন চালায়, তার ইউজার হচ্ছে কথার কথা যে জনি 1 2 3, আপনি জানেন। তো আপনি তার লাইন চালাচ্ছেন, আপনি কি করলেন আপনার বাসায়, আপনার ধরেন আপনিও তার লাইন চালান, আপনার ধরেন যে বিলের কারণে এক্সপায়ার হয়ে গেছে, তো আপনি কি করলেন ওই জনি 1 2 3 আপনি কনফিগার করে দিলেন। হ্যাঁ। তো এখন আপনার এই জায়গায় যদি সিকিউরিটি আপনার না থাকে, কি কি সিকিউরিটি আমরা এটা দেখবো, তাহলে তো সে কানেক্ট হয়ে যাবে, রাইট? জি। ওকে। যেমন এই যে একটা ইউজার থেকে আমরা দুইটা কানেক্ট হচ্ছে এটা দেখলাম। তো এখন এটাকে আমরা যদি প্রোফাইলে গিয়ে আমাদের যে লিমিটে আছে এটাকে যদি আমরা অনলি 1 এটাকে ইয়েস করি, দেখি কোনো চেঞ্জ হয় কিনা। এটাকে আমরা কি করব, ইয়েস, ইয়েস করে এই দুইটাকে আমরা আগে একটু ডিসকানেক্ট করি, যেহেতু ওরা কানেক্ট আছে, নতুন করে দেখি ডিসকানেক্ট করি। এখন আমরা একটু লগ চেক করব। দেখেন তো, লগের মধ্যে 1 ইজ অলরেডি অ্যাক্টিভ, এবং আমাদের লগ এবং আমাদের যে অ্যাক্টিভ কানেকশন মেচুর ঠিক আছে কিনা। জি, ঠিক আছে। তাহলে তাহলে এটা কি বুঝতে পারছেন যে একই ইউজার মাল্টিপল ডিভাইস থেকে যেহেতু কানেক্ট না হইতে পারে, এটা প্রথম আমরা এটাকে এইভাবেও সিকিউরিটি করতে পারি প্রোফাইলে। আমরা লিমিটে এসে যে অনলি 1 এটাকে আমরা কি করব, ইয়েস করব। তো এখন এই যে অপশন হচ্ছে তিনটা, একটা হচ্ছে নো আর একটা হচ্ছে ডিফল্ট। তো এখন এই যে ডিফল্ট যেটা, এই ডিফল্ট আর নো আলটিমেটলি একই। ডিফল্ট আর নো কি একই। একই, তার মানে আমি যদি নো এবং ডিফল্ট দেই তাহলে দুইটা ডিভাইস কানেক্ট হবে, দুইটা ডিভাইস থেকে সেম ইউজার কানেক্ট হবে। আর যদি ইয়েস করি তার মানে একটা ইউজার একটা ডিভাইস থেকে কানেক্ট হবে, মাল্টিপল ডিভাইস থেকে কানেক্ট হওয়ার চান্স নাই। তাহলে আমরা একটা নো দিয়ে দেখি ঠিক আছে কিনা আমার কথা। নো দিলাম, অর্থ রিকোয়েস্ট আছে, দেখি কানেক্ট হয় কিনা। আমরা দিলাম হচ্ছে নো, এটাতে দেব একটু অপেক্ষা করে দেখি রিকোয়েস্ট আসা পর্যন্ত। দেখেন তো কানেক্ট হয়েছে। জি, এবার হয়েছে। তাহলে এটা কি ক্লিয়ার এই তিনটা জিনিস, যে ডিফল্ট, জি ভাইয়া, জি। নো, ওকে। তাহলে আমার কথা হচ্ছে যে আমি এটা আবার পরে যারা জয়েন করছেন বা রেকর্ড পরে যারা দেখবেন, ক্লিয়ার হচ্ছে যে এই জায়গাটাতে আমরা কি করতে পারি, এটা একটা সিকিউরিটি। সিকিউরিটিটা কি, যে একই ইউজার, হ্যাঁ একটা ইউজার যেমন ধরেন 1 1, সরি এই ইউজারটা যেন মাল্টিপল ডিভাইস থেকে কানেক্ট না হইতে পারে, এটার সিকিউরিটি পারপাস আমরা এটাকে ইয়েস করে দেব। আর নো এবং ডিফল্ট সেম, আমি যদি নো করি তাহলেও কানেক্ট হয়ে যাবে, আর বা ডিফল্ট করলেও কানেক্ট হয়ে যাবে। আমি যদি ইয়েস করি তাহলে সিঙ্গেল ইউজার সিঙ্গেল ডিভাইস থেকে কানেক্ট হতে পারবে। এটা হচ্ছে একটা একটা সিকিউরিটি। আসেন আমরা আরেকটা সিকিউরিটি দেখার ট্রাই করি। আমরা এটাকে ইয়েস করে দিই, সরি আমরা এটাকে ডিফল্ট রাখি, আগের মতো ডিফল্ট রাখি। তাহলে ভাইয়া বেস্ট প্র্যাকটিস কোনটা? ইয়েস করে দেওয়া, এটাই? এটাই অবশ্যই কি? অবশ্যই আপনি ইয়েস করে দিবেন, অবশ্যই ইয়েস করে দিবেন। কারণ আপনি তো চান না যে একই ইউজার মাল্টিপল ডিভাইস থেকে কানেক্ট হোক, তাই না? কারণ সে মাল্টিপল ডিভাইস থেকে কানেক্ট হলে কি হবে, সে আইপি পাবে। আইপি পাবে মানে তো সে আপনার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। তাহলে একই একটা ইউজার সে দুই দিক থেকে অ্যাক্সেস করতেছে, তাহলে এটা এক হচ্ছে আপনার ব্যান্ডউইথের একটা কনজাম্পশনের একটা ইস্যু আছে। আপনার তো বিল পাচ্ছেন একটা ক্লায়েন্ট থেকে, ইউজ করতেছে দুইটা, তো এইভাবে তো তিনজন ইউজ করতে পারে, চারজন ইউজ করতে পারে, এটা তো আর লিমিটেশন নাই। দেখা গেছে একই ইউজার যদি 50টা ডিভাইসে কানেক্ট থাকে, 50টা ডিভাইসে কানেক্ট হবে একই ইউজার নামে, রাইট? এবং এই জি। বিষয়গুলা, এটা হচ্ছে যে ওই যারা লোকাল আইএসপি গুলোতে আছেন কাজ করে, দেখবেন যে এরকম হয়। কিছু হচ্ছে ইন্টেনশনাল আর কিছু হচ্ছে আনইনটেনশনাল। ইন্টেনশনাল কেমন, যে দেখা যাচ্ছে যে ওই যারা বিল তুলে বা যারা সাপোর্টে কাজ করে ওরা ধরেন একটা লাইন বলে আসতে যে ভাই এটা আপনি ইউজ করেন আর দিয়েন আপনি আমাকে যাই দেন, তো সেটা ইউজ করতেছে। আপনি তো জানেন যে এটা তো এই ক্লায়েন্ট, আপনি বিল তো পান, আর আপনি তো দেখতেছেন না যে কি ইউজার নামে আরেকজন আছে কিনা, ঠিক না? আপনি সাপোর্টে আছেন বা এক্সিকিউটিভ হিসেবে আছেন। তো এই বিষয়গুলোকে হ্যান্ডেল করার জন্য আরেকটা হচ্ছে যে যখন সাপোর্টে যারা যায় রাউটার কনফিগার করে, তো দেখা গেছে যে ওই আইডি দিচ্ছে,
সেম আইডি দিয়ে চলে আসছে, এটা মানে ভুল করে আর কি। সে জানে না যে এই আইডি আলটিমেটলি অলরেডি আছে। তো এই দুইটা পারপাসের জন্য আপনি এই সিকিউরিটি ইমপ্লিমেন্ট করবেন। এটা হচ্ছে একটা। তাহলে এখন দুইটা অলরেডি কানেক্ট আছে। তো এখন দেখেন আমি আরেকটা চাচ্ছি যে আমি জানি যে এই ক্লায়েন্টটা, হ্যাঁ, এই ম্যাক যে ক্লায়েন্টের এই ক্লায়েন্ট হচ্ছে এটা ওয়ান ইউজারের ভ্যালিড। আমি এটা কি করব, ওয়ান ইউজার আসবো আইসা, আমি যে কলার আইডি যে আছে দেখেন একটা অপশন, কলার আইডিতে তাকে বলে দেব যে এটা হচ্ছে তুমি। ঠিক আছে, এখন আমি দুইটাকে ডিসকানেক্ট করতেছি, একটু দেখ। এবং লকটা একটু চেক করেন যে চেঞ্জ হয়েছে লকটা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এগুলো। মানে এগুলো ইনিশিয়াল কাজ, একেবারে বেসিক। এই নলেজ গুলো না থাকলে প্রবলেম, বিপদ। ঠিক আছে, এখন দেখেন তো লকটা চেঞ্জ হয়েছে এবং ক্লায়েন্ট কিন্তু আমার একটাই আছে, একটা ক্লায়েন্ট কানেক্ট হয়েছে। আমার কিন্তু প্রোফাইলের লিমিটে কিন্তু আমার ডিফল্টে দেওয়া আছে। তার মানে আমরা যেভাবে থাকে সেটাই করছে। বাট দেখেন লেখছে ইউজার ওয়ান কলার ফ্রম এতো, ভালো করে লক্ষ্য করেন। আর আমার যেটা কানেক্ট হয়েছে কত, 6। আমি এটাকে ম্যাক বাইন্ড করে দিচ্ছি। ম্যাক বাইন্ড মানে আমি বলে দিচ্ছি যে এই ওয়ান ইউজারের ম্যাক হচ্ছে এটা, কিন্তু একটা রিকোয়েস্ট আসতেছে দেখেন 2 থেকে। তার মানে এটা ভ্যালিড না। লেটস সে বাট ওয়াজ এক্সপেক্টেড ফ্রম, বাট আমি আশা করতেছি যে তার ম্যাকটা হবে এরকম 6। রিকোয়েস্ট আসতেছে 2 থেকে, বাট আমি আশা করতেছি তার রিকোয়েস্ট হওয়া উচিত ছিল কত, 6 থেকে। সে এটাকে আটকে দিছে এই জায়গায়, কানেক্ট হয় নাই। তো এটা হচ্ছে দুই আরেকটা সিকিউরিটি। এখন আপনি যেটাই করেন, তো এটার আরেকটা ফেসিলিটি আছে। এটার আরেকটা ফেসিলিটি কি, যে অনেক সময় কি হয় যে আপনি একটা ইউজার কানেক্ট করলেন, সে একটা টিপি লিঙ্ক রাউটার দিয়ে কানেক্ট হচ্ছে, পরবর্তীতে সে কি করলো, আরেকটা রাউটার আইনা কনফিগার করে সে লাগাই দিল। তো আপনার যদি এই ম্যাক সিকিউরিটি ভাবে দেওয়া থাকে, বাইন্ড করা থাকে কলার আইডি, তাহলে কিন্তু নতুন ডিভাইস কানেক্ট করলে আপনার ইনফরমেশন নলেজ থাকা লাগবে। আপনার জানাইতে হবে যে এই ইউজার একটা নতুন ডিভাইস নিয়ে আসছে, এটা একটু কানেক্ট করে দিন। তখন আপনি এই ম্যাকটা উঠাই দিবেন, দিলে সে কানেক্ট হবে। তখন এই ম্যাকটা, যেটা নতুন ম্যাক আসবে, এই ম্যাকটা আপনি তাকে দিয়ে দিলেন। তাহলে এটা আপনার নলেজে আছে যে আপনার এই ইউজারের একটা ডিভাইস চেঞ্জ হয়েছে। সে পিসিতে লাগাইতে পারে, হ্যাঁ, অনেক চেঞ্জ হতে পারে। তো এখন আপনার যদি মনে হয় যে হ্যাঁ এইটা আমার উচিত, হ্যাঁ এটা আমরা করে করে রাখলে ভালো, এটা করতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে না, এই একটা কাস্টমার রাউটার চেঞ্জ তো করতে পারে, সে আইসা আবার সাপোর্ট একটা কল দিবে, কল দিয়ে এটা কনফিগার করবে, এটা একটা ইস্যু, আমার এত ম্যান পাওয়ার নাই। তো সেটা আপনার মানে আপনার মানে ইচ্ছা আর কি, যে আপনি কিভাবে কি করবেন। আমি ওয়ে গুলো দেখাচ্ছি। এই বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই, এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তো এখন আরেকটা হলো যে ওই কাস্টমার বলতেছে যে ভাই আমি তো লাইন চালাইতাম, এখন তো কিছুক্ষণ আগে লাইনটা ছিল, এখন তো নাই। তো এখন আপনি ভেরিফাই করে দেখলেন যে যে আপনাকে কমপ্লেন দিছে সেই হচ্ছে ভ্যালিড ইউজার, বাট আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন সে ভ্যালিড ইউজার না। তো এই যে রিকোয়েস্ট আপনি পাচ্ছেন, এই রিকোয়েস্ট থেকে এই ম্যাকটাকে কপি করবেন। এটা তো ভ্যালিড ইউজারের ম্যাক। তখন আপনি যাবেন গিয়ে আপনি বলে দিবেন যে না, এই জায়গায় ম্যাক হবে এটা। তো এখন আমি যদি এটাকে ডিসকানেক্ট করে দিই, দেখবেন 2 কানেক্ট হয়ে যাবে। আর 6টা, এই দেখেন 2 কানেক্ট হয়েছে, 6টা এখন আর কানেক্ট হবে না। 6টা থেকে আরেকটা রিকোয়েস্ট এরকম আসবে। তো ওয়েট করেন, দেখবেন এটা ফ্রিজ করে রাখছি। এখন দেখেন এই যে ক্লিয়ার, দেখেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু। জাস্ট আ মিনিট। ওকে, তাহলে এই টপিকটা ক্লিয়ার। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা হচ্ছে আরেকটা ডকুমেন্টেশন একটু দেখি। হচ্ছে কি, পিপিওই প্রোফাইল লিমিট। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। এটা হচ্ছে এর আগের টপিকে কমপ্লিট করা হয়েছে। সেটা হচ্ছে আমরা যখন পিপিপি ক্লায়েন্ট কনফিগার করি, হ্যাঁ, তখন ওই যে ৩টা অপশন আছে। একটা হচ্ছে ডায়াল অন ডিমান্ড, একটা হচ্ছে অনলি ওয়ান অ্যাক্টিভ, এরকম কিছু একটা। তো বাকি ২টা ক্লিয়ার হইছে। বাট ডায়াল অন ডিমান্ড, এইটাতে চেক মার্ক দেওয়া বা না দেওয়ার বিষয়টা কি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে যেমন ধরেন এটা, তাই তো, এটাই মানে আপনার প্রশ্ন, right? জি, 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 হুম, রাইট। আচ্ছা, এটা হচ্ছে যে জি। ডিফল্ট যেটা, এটা হচ্ছে কি অটোমেটিকলি একটা নির্দিষ্ট টাইম পর পর সে কি করে রিকোয়েস্ট পাঠায় সার্ভারে যে আমার ইউজার এত, পাসওয়ার্ড এত, তুমি আমাকে আইপি দাও, আমার যা যা লাগে তুমি আমাকে দাও। রাইট, এটা সে রিকোয়েস্ট করে নির্দিষ্ট একটা টাইম পরে।
আর এটাকে আমরা যদি টিক চিহ্ন দিয়ে দিই তখন আর এই রিকোয়েস্ট এরকম হবে না। যেমন ধরেন এটা কত আছে, 1। তো এটাতে একটা মিনিট আমরা একটু চেক করে নিই। উম, এটাও আছে 1, আমি এটা আপাতত এটা ডিসেবল করে দিলাম শিওর হওয়ার জন্য। তারপরে হচ্ছে আমরা পিপি সার্ভারে গেলাম, গিয়ে দেখি এখন আর 1 নাই, তার মানে ম্যাক ম্যাচ করতেছে না। আমরা ম্যাকটাকে উঠাই দিই, এখন একটু কানেক্ট হোক, তারপর আমরা দেখতেছি। কানেক্ট হয়েছে, রাইট? জি, জি। ওকে, তাহলে কানেক্ট হয়েছে এটা থেকে। তো এখন এটাকে যদি আমরা ডায়াল অন ডিমান্ড আমি টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করলাম, কানেক্ট হইলো। ওকে, তাহলে একটু দেখি, একটু আমরা কিছুক্ষণ চেক করি। আচ্ছা, কানেক্ট হয়েছে, 10 সেকেন্ড পার হয়ে গেছে। এখন আমি একটু ডিসকানেক্ট করলাম, দেখি সিনারিও কি হয়। কানেক্ট হয়েছে, তার মানে এটাতে টিক চিহ্ন দিয়ে আর না দেওয়ার মধ্যে আমরা পার্থক্য দেখতেছি না। আচ্ছা, তাইলে এটা হচ্ছে কি, পিপিওই, এটা হচ্ছে ডায়াল অন ডিমান্ড। একটা মিনিট, ডকুমেন্টেশন দেখে নিই, আমিও শিওর না। পিপিওই ডায়াল অন ডিমান্ড, এটা হচ্ছে আমরা কোথায় দেখবো, আমরা ম্যানুয়াল ডায়াল অন ডিমান্ড। আচ্ছা দেখেন, এই যে ডায়াল অন ডিমান্ডে যদি ঠিক চিহ্ন মানে তো ইয়েস, রাইট? জি। আর নো আর ডিফল্ট হচ্ছে একই জিনিস, অর্থাৎ ডিফল্ট নো থাকে। ওকে, যদি আমরা ইয়েস করি তাহলে কি হবে, কানেক্ট টু এসি অনলি। আচ্ছা, এসি মানে হয় অ্যাকাউন্ট আর কি। এসি অনলি হোয়েন আউটবাউন্ড ট্রাফিক ইজ জেনারেটেড, ইফ সিলেক্টেড দেন রাউট উইথ গেটওয়ে অ্যাড্রেস। আচ্ছা, নেটওয়ার্ক উইল বি অ্যাডেড হোয়াইল কানেকশন ইজ নট এস্টাবলিশ। আচ্ছা, যখন আউটবাউন্ড ট্রাফিক জেনারেট হবে তখনই সে কানেক্ট হবে। আউটবাউন্ড ট্রাফিক জেনারেট তো আমাদের এই জায়গায় নাই, তাহলে সে কেমনে হলো কানেক্ট? তারপরে হচ্ছে কি হয়ে, আচ্ছা, কানেক্ট টু দা এসি অনলি when outbound traffic is generated, if selected then the route with gateway network will be added for connection is established. আচ্ছা, একটা মিনিট একটু দেখি আমরা আমার কোনো ধরনের চেঞ্জ হয়েছে কিনা। থেকে রাউট, আচ্ছা এখানে ডিফল্ট রাউটটা আসছে এবার থেকে, ডিফল্ট রাউট আসছে আইপি থেকে, ডিসিপি ক্লায়েন্ট, নো নিড। এটাতে ছিল আমরা, তাহলে আমরা একটা কাজ করি, আইপি থেকে এখন আর বর্তমানে আমাদের রাউটস নাই, কোন ধরনের রাউটস নাই। ইন্টারফেসে গিয়ে যদি আমরা এটাকে যেভাবে ডিফল্ট ছিল সেটাকে দিয়ে আমরা এনাবল করি, তাহলে আমরা একটা রাউট পেলাম, আইপি পাইছে একটা, পারফেক্ট। এটাকে ডায়াল অন ডিমান্ড ডিসেবল এনাবল।
ডিসেবল এনাবল ডাইনামিক অ্যাক্টিভ বিপিএন, ডিসেবল এনাবল। আচ্ছা, বাহ্যিকভাবে আসলে আমি কোনো দেখতেছি না আর কি, চেঞ্জ দেখতেছি না, বুঝছেন। তারপরেও এটাতে সিগনিফিকেন্ট কোনো ধরনের ইস্যু আছে কিনা যেটা আমাদের এই ট্র্যাকে কাজে লাগে, এটা আমি আরেকটু ঘাটাঘাটি করে আমি আপনাদেরকে জানাবো। ঠিক আছে। ঠিক আছে ভাই, ওকে। ওকে, তাইলে হচ্ছে এটা শেষ। আর কোনো প্রশ্ন আছে কি? আপাতত নাই। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, এখন আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই প্রোফাইল থেকে আমরা কি করছি, এই প্রোফাইল অনুযায়ী আমরা যে ব্যান্ডউইথ যে লিমিটেশন এই বিষয়টা আমরা এই জায়গায় করছি, তাই না? ওই জায়গায় 5 MB, এটাকে 10 MB করছি। তো এটা করলে কি হয়, এটা করলে দেখি যে আমরা যে যে ক্লায়েন্ট গুলো কানেক্ট হবে এই ক্লায়েন্ট গুলোর এগেনস্টে ডাইনামিক ভাবে এই জায়গায় কিউ গুলা জেনারেট হবে। যেমন দেখেন এই জায়গায় একটা ডি ফ্ল্যাগ আছে, ডি ফ্ল্যাগ মানে হচ্ছে ডাইনামিক, এটা ডাইনামিক ভাবে কানেক্ট হয়েছে। আর আমি যদি ধরেন কোন একটা কিউ নিজে তৈরি করি, লাইক হচ্ছে এটা, তাহলে দেখেন এটার মধ্যে আর ডি ফ্ল্যাগ নাই। তার মানে এটা আমার ইউজার ডিফাইন, ইউজার নিজে তৈরি করছে। ওকে। তো এখন বেস্ট প্র্যাকটিস কোনটা, আপনি কি প্রোফাইলে ব্যান্ডউইথ লিমিট করবেন নাকি আলাদাভাবে করবেন? আইএসপি এর ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস যেটা সেটা হচ্ছে আপনি নিজে কিউ জেনারেট করবেন এবং এটাকে আইএসপি যারা যেটা করে আর কি, আপনি সেটাকে পিসি কিউ তৈরি করবেন, অর্থাৎ পার ক্লায়েন্ট কিউ তৈরি করবেন। তো এটা করার জন্য আমরা কি করব, এটা করার জন্য প্রথমে হচ্ছে আমরা কিউতে যাব। কিউতে গিয়ে দেখেন অনেকগুলো অপশন আছে এই জায়গায়, একটা হচ্ছে সিম্পল কিউ আর হচ্ছে কিউ টাইপস। আমরা কিউ টাইপস আসবো, এসে হচ্ছে আমি ক্লাস তৈরি করবো এবং এই জায়গাটার নাম দেবো। কথার কথা হচ্ছে যে আমি এই জায়গায় নাম দিলাম হচ্ছে 5 MB। তো এখন এই 5 MB আমি নাম দিয়ে এই কাইন্ডে আমি দেখেন বলে দেবো কি পিসি কিউ। পিসি কিউ মানে হচ্ছে পার ক্লায়েন্ট কিউ হবে এটা। এই জায়গায় আমি রেটটা বলে দেবো, রেটটা কি, যে ধরেন হচ্ছে 5 MB, 5 AM। ঠিক আছে। আর বাকি যা আছে আমি কোনো ধরনের চেঞ্জ করবো না। ক্লাসিফায়ার আইসা আমি দুইটা অপশন আছে আমার, একটা হচ্ছে সোর্স অ্যাড্রেস আর ডেস্টিনেশন অ্যাড্রেস। ডেস্টিনেশন অ্যাড্রেস মানে হচ্ছে ডাউনলোড আর সোর্স অ্যাড্রেস মানে হচ্ছে আপলোড। তো আমি এটাকে এভাবে তৈরি করতে পারি, ডাউনলোড আপলোডের জন্য এক মানে একটাই আমি তৈরি করব, এটা আমি দেখাই দিই। তবে আইএসপি তে এটা বেস্ট প্র্যাকটিস না, আইএসপি তে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনি ডাউনলোডের জন্য একটা তৈরি করবেন, আপলোডের জন্য আলাদা একটা তৈরি করবেন। এখন কেন এটা বেস্ট প্র্যাকটিস না? প্র্যাকটিস না এই জন্য যে আপনি যদি একটাই করেন পিসি কেও ডাউনলোড আপলোডের জন্য, তাহলে প্রপার ব্যান্ডউইথ সে পাবে না, অর্থাৎ আপনি যা দিবেন সে পাবেন, সে বেশি পাবে। ঠিক আছে। এটা এই জায়গাটাতে আলটিমেটলি আমার এই ল্যাবটাতে পসিবল না। আমার আলটিমেটলি যে আমার যে হোম রাউটার সেটা টিপিলি মাইক্রোটেক আছে, যদি এটা আমি কানেক্ট করি তখন আমি আপনাদেরকে দেখাবো এটা। আর আপনাদের যদি পসিবল হয় আপনারা এটা চেক করে দেখতে পারেন যে আমি যদি একটা পিসি কিউ তৈরি করে ডাউনলোড আপলোড ম্যানিপুলেট করি, সরি শেপ করি, সেক্ষেত্রে সে ট্রাফিক বেশি পায়। ঠিক আছে, এটা টেস্টেড, আমি টেস্ট করছি, আমি এটা পসিবল আমি দেখাবো আশা করি। দেখি আমি একটু টাইম পেলে রাউটারটা সেট আপ করে আমি আপনাদেরকে দেখাবো। রাউটারের পাওয়ার অ্যাডাপ্টার ইস্যু আছে। ওকে। তাহলে বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি, আমি ডাউনলোডের জন্য একটা রাখবো, লিখে দেবো যেটা হচ্ছে ডাউনলোড। যেমন ধরেন এটা হচ্ছে কি ডাউনলোড, আর এটা হচ্ছে কি আমার আপলোড, আপলোড। ওকে। তাহলে আপলোডের জন্য কি হবে, সোর্স ক্লাসিফায়ারটা হবে, আর ডাউনলোডের যেটা হবে ডেস্টিনেশন ক্লাসিফায়ার। আমার ডান। তখন আমরা কি করব, এই যে আমি এটা কিউ তৈরি করবো, তো নাম দেবো যেটা কি, এটা 5 MB। 5 MB যে আছে ওদের এটা হচ্ছে 5 MB জন্য। তারপরে এই জায়গায় হচ্ছে আপনি সোর্স মানে টার্গেট বলে দিবেন, এটা অবশ্যই বেস্ট প্র্যাকটিস, এটা ডিফল্ট রাখবেন না। এটা ডিফল্ট না রেখে আপনি যে 5 MB যে ক্লায়েন্ট আছে, এই যে 5 MB ক্লায়েন্ট যে প্রথমরা, তাই না, এই প্রথমে তাদের আইপি পোলটা আপনি বলে দিবেন। এই জায়গায় বলবেন হচ্ছে কত হবে এটা, 22, 22 এটা হচ্ছে তার টার্গেট। তারপরে ডেস্টিনেশনটা ইন্টারনেটের জন্য বলার প্রয়োজন নেই, আপনার বাকি যে সার্ভিস গুলো আছে সেগুলোর জন্য বলে দিবেন। ঠিক আছে, আর বললেও কোনো দোষ নেই। তবে আলটিমেটলি আমরা কি করি, বিডিএক্স, তারপরে হচ্ছে সিডিএন পিএনআই বাকি যেগুলো আছে এগুলো যদি আমাদের কিউ করার প্রয়োজন হয়, জিসিএফএনএ, হ্যাঁ, সেগুলোর জন্য আমরা ডেস্টিনেশনটা বলে দিই। আমাদের ইন্টারফেস গুলো অর্থাৎ আপস্ট্রিমের যে ইন্টারফেস আছে আমার যেটা দিয়ে কানেক্ট হয়েছে এটা বলে দিই। আর ইন্টারনেটে আমরা বলি না, ইন্টারনেটটা আমরা নিচে রাখি। আচ্ছা, আমি দেখাচ্ছি ওভারঅল সবই দেখাবো বেস্ট প্র্যাকটিস। তো এখন এই জায়গায় হচ্ছে অ্যাডভান্সে যাব, গিয়ে হচ্ছে কিউ টাইপে এই যে আমি তৈরি করে আসছি 5 MB ডাউনলোড। দেখেন এই যে এই জায়গায় তাকান, এই যেটা হচ্ছে
টার্গেট ডাউনলোড, ডাউনলোড আমি বলে দিলাম, আর এটা হচ্ছে টার্গেট কি, আপলোড। তো এই জায়গায় এটা বলে দিবেন, এটা হচ্ছে আমার কি, আপলোড। ডান। তখন কি হবে, আমাদের এই যে 5 MB যেটা আছে এই কিউ থেকে আমরা এটা বলবো না। এটা যদি আমি না বলি, তখন আমার এই কাস্টমারটাকে একবার ডিসকানেক্ট করলে এইটা আর থাকবে না। কাস্টমারটাকে একবার ডিসকানেক্ট করে দিই। এটা হচ্ছে, এটা দুইটাই করি। ওকে, এখন এখন দেখেন, এখন আর 5 MB দেখেন ডাইনামিক কিউ নাই আছে। জি না। ওকে, এখন আরেকটা প্র্যাকটিস, সেটা হচ্ছে এই যে আমি 5 MB তে আমি বলে দিলাম কত, এই জায়গায় দেখেন তো, /22। /22 তে আইপি কয়টা আছে বলেন তো? এক হাজার চব্বিশ। গুড, 1024। তো 1024-এ আপনি যদি 5 MB করে ক্লায়েন্ট দেন, সবাই যদি অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এই জায়গায় ট্রাফিক হিউজ, মানে মিনিমাম ইন্টারনেট ট্রাফিক আসবে 500-700, রাইট? মানে এটা একটা মানে এজাম্পশন। এখন বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই কিউ গুলোতে আপনি যখন ট্রাফিক দেখবেন যে 300-র উপরে আছে, মানে 300-র উপরে কখনোই এগুলোতে রাখবেন না। এটা হোক সিসিআর হোক, এগুলো হচ্ছে আপনার সার্ভার পিসি, যাই হোক, এগুলোতে ইন্টারনেট কিউ গুলোতে স্পেশালি ট্রাফিক আমি অন্তত সাজেস্ট করি 200, মানে নিচে রাখার জন্য, 200-র উপরে না রাখার জন্য। একটা ইন্টারনেট কিউ যদি 200 হ্যান্ডেল করে, তাহলে এটা তার জন্য একটা বার্ডেন। তখন আপনি কি করবেন, এটাকে কপি করবেন। কপি করে আপনি নাম দিলেন যে এটা হচ্ছে কি, 5 MB-টা 1 দিলেন, দিয়ে আপনি কি করবেন, এই যে প্রথম যেটা আছে এটাকে 24 করবেন। ওকে, 24 করবেন, আর দ্বিতীয়টাকে আপনি এটাকে নাম দিবেন। দেখেন এটা যদি 1 হয়, এটা হবে কত, 1 নাকি, পরেরটা। আর এটাকে নাম দিবেন হচ্ছে 5 MB 2। না বুঝলে বললেন আমাকে, হ্যাঁ। 5 MB 2, এগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিস, হ্যাঁ, এগুলো অবশ্যই ফলো করবেন। এটার নাম দেবেন হচ্ছে কি, 5 MB 2। তো এটা আমি নাম দিলাম, একটু ছোট করে নিই, তাহলে আপনাদের দুইটা আমি একসাথে দেখাতে পারবো। তো আমরা জানি 22-এর মধ্যে আমার টোটাল আইপি হয় 4টা, এটা 1 গেল, তারপর হবে কত, 2, সরি 2, এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে 3, মানে সুবিধার জন্য আর কি, হ্যাঁ। তারপরটা হবে কত, 3, 3 করে দিলাম। আর এটার নাম দিলাম হচ্ছে আমার কত, 4। এখন আমি একটু দেখাচ্ছি এবং এক্সপ্লেনেশন দিচ্ছি। এখন একটু খেয়াল করেন যে আমার প্রথমে ছিল কি 22, এই 22-কে আমি সাবনেটিং করে ভাগ করে দিলাম। দেখেন 0, 1, 2, 3। তো এখন দেখেন এই সবগুলো যদি কানেক্ট থাকে, তাহলে আমার কি হবে, ট্রাফিক গুলো লোড ব্যালেন্স হবে কিনা, মানে এই কিউ কিউ গুলোতে লোড ব্যালেন্স হবে কিনা, প্রত্যেকটা কিউতে ট্রাফিক আসবে কিনা। জি আসবে। আসবে। তাহলে কি হবে, এই রাউটারের প্রসেস যখন রানিং হবে, তো সে যদি একটা কিউ এর মধ্যে কথার কথা 400 MB ট্রাফিক আছে, এটাকে সে হ্যান্ডেল করতে তার যে রিসোর্স ওয়েস্ট হবে, এটাকে সে যদি 4টা কিউতে 4টা আলাদা প্রসেসে সে যদি হ্যান্ডেল করে, কোনটা বেটার আপনার কাছে মনে হয়? আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন, আপনার তো বোঝা উচিত যে একটা, মানে আমার এই যে কোর যেটা আমরাকে বলি, হ্যাঁ, আমার সেটাকে যখন সিপিইউটাকে হ্যান্ডেল করবে, সে 4টা প্রসেস আলাদা হ্যান্ডেল করতেছে। আর একটা হচ্ছে একটা প্রসেসের মধ্যেই 400 MB লোড আছে, আর একটা হচ্ছে যে 100 করে 400 আছে। কোনটাকে হ্যান্ডেল করা এই কোরের জন্য, মানে সিপিইউর জন্য ইজি হবে? এটা আলাদা আলাদা। হুম। এখন আমি আপনাকে এক্সাম্পল দিই বাস্তব জীবনে, যে আমার কাছে ধরেন